আগামীকাল মঙ্গলবার ইরানের জন্য শেষ দিন। পুরো ইরানকে ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে, মাটিতে মিশিয়ে দিবে যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প এবং তার যে জারজ সন্তান ইসরায়েল। আজকে সকালে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ইরানকে যে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে তা আজকে বাংলাদেশ সময়, আমি বলছি বাংলাদেশ সময় ভোর 6টায় শেষ হবে। এরপর আগামীকাল মঙ্গলবার যে কোনো সময় ইরানের উপরে নেমে আসতে পারে সেই নরক। মানে হলো ইরানকে ইচ্ছে করলে, তিনি বলেছেন ইচ্ছে করলে পুরো ইরানকে একদম শেষ করে দিতে পারেন। তবে কতটুকু শেষ করবেন তিনি বলেননি। তিনি বলেছেন আগামীকালই সেটি দেখবে ইরান এবং বিশ্ববাসী। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন প্রায় 1.5 মাস ধরে এই চলমান যুদ্ধের প্রতিটি মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আমার একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে বিশ্বের চেষ্টা করেছি। আজকে হয়তো এই ভিডিওটি আমি যেটি করছি এটি হয়তো ইরানের জন্য বা এই যুদ্ধের জন্য শেষ ভিডিও হতে পারে। বাকিটা আল্লাহ তাআলা কীভাবে লিখে রেখেছেন আমাদের এই দুনিয়ার জন্য, ইরানিদের জন্য, মুসলিমদের জন্য, আমার আপনার জন্য, আমাদের সন্তানদের জন্য এই পৃথিবী কেমন হবে আগামীকাল হয়তো চূড়ান্তভাবে নির্ধারিত হবে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনাদের দোয়া এই কারণেই, কারণ হলো যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে, আমি মনে করি সেই সাহস যুক্তরাষ্ট্রের হবে না। যদি ইউজ করে তাহলে ভয়ঙ্কর একটা ধ্বংসযজ্ঞ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হবে। শুধুমাত্র ইরান নয়, মধ্যপ্রাচ্যের আশপাশে, ইরানের আশপাশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় যে দেশগুলি আছে সেখানেও কিন্তু এর তেজস্ক্রিয়তা ভয়ঙ্করভাবে ছড়াবে। এর থেকে কেউই মুক্ত থাকবে না। ওইখানকার যারা শাসক শ্রেণী রয়েছেন তারা হয়তো সেফ জোনে চলে যাবেন, তাদের যে বিভিন্ন বাংকার আছে তাদের নিজেদের লুকিয়ে রাখবার জন্য সেখানে চলে যাবে হয়তো। কিন্তু ওইসব দেশে যারা বসবাস করছেন প্রবাসীরা, তারা অবশ্যই আজকে রাতে নিজেদের অবস্থানকে একটু নিরাপদ রাখবার চেষ্টা করবেন, খবর রাখবার চেষ্টা করবেন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছে, আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আমি আরও কিছু কথা বলবো, একটু লম্বা হতে পারে, তবে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের এই সচেতনতার বোধ থেকে যে দোয়া আসবে ন্যাচারালি, সেটি হয়তো এই পৃথিবীর শান্তির জন্য কাজে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই এত দুঃখ প্রকাশ করার পরেও তার ভিতরে যে হতাশা, সে যে মানে বিজয় লাভ করেনি, সে যে হেরে গেছে এই যুদ্ধে, তার আজকের কথাতে কিছু প্রমাণ বের হয়ে। সে বলেছে যে ইরানের কুর্দিদের কাছে, ইরানের কিছু জনগোষ্ঠীর, সশস্ত্র জনগোষ্ঠীর কাছে তিনি অস্ত্র পাঠিয়েছিলেন। সে অস্ত্রগুলি তারা আর এসব খবর দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগও করেনি। তার মানে হলো কুর্দিদের কাছে যে প্রস্তাবনা পাঠিয়েছিল যে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কুর্দিরা যেন ইরানের বিপক্ষে স্থল যুদ্ধে যায়, সেখানে তারা অস্ত্রগুলি নিয়ে আর যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেনি। মানে এক কথায় বলা যায় যে এই অস্ত্র মেরে দিয়েছে। তো সেখানে পরাজয় বরণ করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে পাকিস্তানের যে প্রস্তাবনা দিয়েছে ইরানের কাছে, সেই প্রস্তাবনার বিপরীতে পাকিস্তান সরাসরি বলেছে আমরা কোনো ধরনের মানে যুদ্ধবিরতি যেটাকে বলে, সিজফায়ার যেটাকে বলে, সেটি মানি না। আমরা সম্পূর্ণভাবে একদম স্থায়ী যুদ্ধ বন্ধে আলোচনা করব এবং অবশ্যই স্ট্রেইট অফ হরমুজ প্রণালী এটি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে এবং অবশ্যই নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হবে যে আর কখনো কোনো সময়ে যেন ইরানের উপরে হামলা করতে না পারে। এই ধরনের কিছু শর্ত পাল্টা যেগুলি দিয়েছে ইরান, সেখানেই যদি আসে তবেই যুদ্ধ নিয়ে বা এই সংক্রান্ত আলোচনায় বসতে রাজি আছে ইরান। আজকে একটু আগে সরাসরি যুদ্ধবিরতির যে প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটিকে ডিক্লাইন করেছে, প্রত্যাখ্যান করেছে। এত কিছুর পরেও আগামী কয়েক ঘন্টা পর কিন্তু যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যদি 48 ঘন্টার মধ্যে মানা না হয় তাহলে সেখানকার যে ব্রিজ আছে, কালভার্ট আছে, স্কুল কলেজ থেকে শুরু করে যত স্থাপনা আছে গুরুত্বপূর্ণ, সবগুলিকে ধ্বংস করে দিবে। এত তো সত্ত্বেও ইরান ডিক্লাইন করেছে সরাসরি। মজার কথা কি জানেন? মজার কথা হলো আরও, আমি সেই শুরু থেকে বলেছিলাম যে এটি ধর্মযুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যকে দখলের যুদ্ধ। এটি আজকে আবারও প্রমাণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যখন সাংবাদিকরা বলল যে আপনি কি বিজয় লাভ করেছেন, তিনি বলেছেন আমি তো বিজয় লাভ করতে গেছি, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তেল। আমি তেল চাই, আমি তেল বিক্রি করতে চাই।
ইরানের তেল আমার চাই, স্ট্রেট অফ হরমুজ চাই, আমি হরমুজ প্রণালী চাই। সে আজকে একদম স্পষ্ট এসব কথা বলেছে, আমি ইরানের তেল চাই, আর ইরানের তেল বিক্রি করে আমি পয়সা কামাই করতে চাই। চিন্তা করুন, ইরানের আর কোনো ইরানে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথাগুলি বলেছে, এটি কি প্রমাণ করে যে ইরানে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আসছিল তারা? ইরানে বর্তমানে যে খামেনি শাসন আছে সেটিকে পরাস্ত করে একটা অন্যরকম জনগণের সরকার বসাতে চেয়েছে? কোনোভাবে কি প্রমাণ করে? না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্যরকম প্ল্যান ছিল, সেটিরই অংশ হিসেবে গত বহুবার যুদ্ধের পর এখন চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েল চাচ্ছে এখানকার দখল, আর তেল চাচ্ছে আমেরিকা। এটাই হলো ইকুয়াল, মানে সব কিছুর পর যে রেজাল্ট। আবার দুঃখ করে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমি তেল চাচ্ছি, অর্থ চাচ্ছি আমেরিকানদের জন্য, কিন্তু এই আমেরিকানরা চায় আমি যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসি। তার দুঃখ হয়। আর আমেরিকানরা তোর মতো পাগল না, বদ্ধ পাগল। আমেরিকানরা শান্তি প্রিয় মানুষ। আমেরিকান জনগণ পৃথিবীতে অনেক শান্তি বিরাজ করবার জন্য, মানে অনেক ধরনের তাদের উদ্যোগ রয়েছে। মানবাধিকারকে তারা সারা পৃথিবীতে স্থাপন করবার জন্য অনেক চেষ্টা করেছে। অনেক এনজিওর মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকান, মানে প্রাইভেট অনেক কোম্পানি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তিগতভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা শান্তির বার্তা নিয়ে গিয়ে এবং শান্তির জন্য তারা অর্থ বিলি করেছে। আর তোমার মতো বদ্ধ পাগল ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে অশান্ত করে তুলেছ। তুমি এই শুধুমাত্র ইসরায়েলের কথা শুনে তোমার ক্ষমতাকে, তোমার চেয়ারকে ঠিক রাখার জন্য তুমি শুধু এই ইসরায়েলকে নিয়ে পৃথিবীকে তুমি এখন দেখা যাচ্ছে যে একদম ধ্বংসের শেষ সীমানে নিয়ে এসছো। এটার জন্য অবশ্যই এই ইরানই হবে সাম্রাজ্যবাদের পতনের শেষ প্যারেক। আপনারা মাথায় রাখবেন, যদি ইরান কালকে এই ধ্বংসযজ্ঞ থেকে যদি মানে উঠে আসতে পারে, তাহলে অবশ্যই নতুন এক পৃথিবীকে আমরা দেখতে পাবো। হয়তো ইরানই এই নতুন পৃথিবীর জনক হবে। ইরানকে নিয়ে আপনার ধর্ম নিয়ে কিছু কিছু কথা বলেন। দেখুন, আমাকে একটা কথা বলুন তো, যারা এখানে লিখছেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন, একটা বার ডোনাল্ড ট্রাম্প বা এই ইসরায়েলের শয়তানটা যেটা রয়েছে নেতানিয়াহু, বা কোনো এই দুই পক্ষের কোনো প্রতিনিধি কি আজ পর্যন্ত বলেছে যে আমরা ইরানের শিয়াদেরকে মারতে চাই? আমরা, কারণ শিয়ারা মুসলিমদের সাথে অন্যায় করেছে সেজন্য আমরা মারতে চাই? একটাবার লিখুন তো আপনারা যারা দেখছেন, কখনো শুনেছেন যে ইরানের ধর্মীয় কারণে আমরা তাদের উপরে অত্যাচার করছি? কোনোভাবেই না। আজকে সেটি প্রমাণ করে দিয়েছে যে এই অঞ্চলের তেল হলো তাদের প্রধান টার্গেট, যেটি বহু বছর ধরে উপসাগরীয় অঞ্চলকে তারা এই তেলের জন্য ক্যাপচার করে রেখেছে। আর এই বোকারা তো বোঝে নাই, যেগুলি অন্য দেশের উপসাগরীয় রাজা বাদশারা আছে, এরা তো বোঝে না, এরা তো দিয়ে রেখেছে। এদের লোকজনকে আরামায়েশ করবার জন্য জীবন দিচ্ছে, তোমরা ডলার খাও আর ঘুমাও, আর আমরা যারা শাসক আছি আমরা শুধুমাত্র তোমাদের শাসন করে যাব। আর কি সম্পদ আছে এই দেশে তোমরা জানতে চেয়েও না, জানতে চাইলে তোমাদের কল্লা যাবে। এই তো মানে এই দেশের শাসকদের সিস্টেম দেশ পরিচালনার জন্য। আমরা যারাই একটু বুঝে শুনে কথা বলতে চেয়েছে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এই বিষয়টি ইরান বুঝতে পারে, কারণ তারা হাজার হাজার বছর ধরে তারা জানে যে কিভাবে নিজেদের মানে অধিকারকে সমুন্নত রাখা যায়, নিজের দেশকে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া যায়। এত এত নিষেধাজ্ঞার পরেও এই জাতিটি কলাপস করেনি। নিজেদেরকে ঠিক রাখবার জন্য, অর্থনীতিকে ঠিক রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ইভেন একদম পুরোপুরি অত্যাধুনিক অস্ত্র বানিয়ে নিজেদেরকে নিরাপদ রাখবার জন্য পর্যন্ত প্রস্তুত করেছে বলেই কিন্তু আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশগুলির সাথে যুদ্ধ করে এখনও পর্যন্ত টিকে আছে। কালকে ইরান যদি ধ্বংস হয়, এটাকে পরাজয় বলা কোনোভাবেই যাবে না। আপনার একমত কিনা বলবেন। আজও পর্যন্ত, এখনও পর্যন্ত ইরান একটু আগে সরাসরি ডিক্লাইন করেছে। খামেনি কিন্তু বলে গেছে একটা কথা, খামেনি বলেছে যে আমি আল্লাহর উপরে ভরসা করে, এবং আইআরজিসিও শেষ পর্যন্ত বলেছে আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা মোকাবেলা করব, আমরা কারো কাছে মাথা নত করব না, মাথা নোয়াবো না। আর বলেছে যে এই যুদ্ধ আর কোনো খামেনির কাছে বা রাজনৈতিক নেতার কাছে নাই, এই যুদ্ধ চলে গেছে এই ইরান দেশের যত যুবকরা রয়েছে, যারা এখন মানে জেনজি রয়েছে, তাদের হাতে চলে গেছে এই যুদ্ধের দায়িত্ব। সুতরাং তারা বাঁচাবে এই দেশকে, এই কথা স্পষ্টভাবে বলেছে। সুতরাং এখনও পর্যন্ত সেটি তারা প্রমাণ করে যাচ্ছে। এবং আমি মনে করি যে ইরান যদি ঠিকই এই যুদ্ধে
বিজয় লাভ করে সারা পৃথিবীর শাসন এবং সারা পৃথিবীর যে মাসেল পাওয়ার, সেটির পুরো অঙ্কটাই বদলে যাবে। একদম অঙ্ক পুরো বদলে যাবে। কালকে হয়তো সাম্রাজ্যবাদের সম্পূর্ণভাবে দাফন কাফন হবে, না হয় এই মধ্যপ্রাচ্য সম্পূর্ণভাবে এই ইসরায়েল এবং আমেরিকার হাতে চলে যাবে। দুটির একটি সিদ্ধান্ত আগামীকাল হবে, মানে এই মঙ্গলবার, কয়েক ঘন্টা পরেই। আমার অবস্থান আমি সবসময় বলে এসেছি। আমি আফগানিস্তানে যখন হামলা করেছিল তখন আমি আফগানিস্তানের পক্ষে সবসময় কথা বলেছি, কারণ এই মুসলিমদেরকে টেররিস্ট বানিয়েছে পশ্চিমারা আফগানিস্তানকে দখল করবার জন্য, আফগানিস্তানকে মানে ধ্বংস করবার জন্য নিজেদের টুইন টাওয়ারে তারা আঘাত করে এরপর সারা বিশ্বকে বলেছে আফগানিস্তান আমাদেরকে আক্রমণ করেছে। এরপর আফগানিস্তানকে দখল করবার জন্য এই ধরনের নাটক সাজিয়ে সেটি করেছে। ইরাককে শেষ করেছে, লিবিয়াকে শেষ করেছে, কোথায় শেষ করেনি তারা। সুতরাং এটি ধর্মযুদ্ধ। যারা ধর্মীয় বিষয়টাকে সামনে আনেন তাদেরকে বলছি, তারা আসলে অবোধ, নির্বোধ। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন আর আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন মুসলিম হওয়া না হওয়া বড় কথা না, এই পৃথিবীর কোনো অপেক্ষাকৃত কম শক্তিশালী মানুষের উপরে বা দেশের উপরে কোনোভাবে সাম্রাজ্যবাদের আগ্রাসন যাতে আর না হয়। না হলে আমি আপনি কেউই আর কখনো রেহাই পাবো না। এটাই হোক আমাদের একমাত্র নিজেদের জায়গা থেকে ফরিয়াদ। আর আমি শেষ কথা বলে রাখছি, অনেকেই আমার অবস্থান নিয়ে, আমি কি এসব কথা বলি আপনাদেরকে জানানোর জন্য, আমার কথায় কিচ্ছু যায় আসে না, একটা বাতাসও নড়ে না। আমি কোনো এই যুদ্ধের কিচ্ছুই না, শুধুমাত্র কষ্ট করে করে আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে যুদ্ধের কী অবস্থায় রয়েছে, এটি আমার চেষ্টা ছিল। আপনারা আমাকে ভালোবাসেন বলেই প্রতিটি যে ভিডিও করি লক্ষ লক্ষ মানুষ দেখেন। আপনাদের ভালোবাসা আছে বলেই আমি করি, কারণ দেখেন বলেই করি। যদি দেখতাম আপনারা আমার ভিডিও দেখেন না, তাহলে আমি কখনো এত কষ্ট করে, কারণ আমার খেয়ে দেয়, আমি কোনো এখান থেকে টাকাও ইনকাম করি না। আপনারা দেখবেন যে আমার এখানে বিজ্ঞাপনও আমি দেই না। হ্যাঁ, আমার এই যে কথা বলছি, শুধুমাত্র আমি চাই যে অন্যায়ভাবে মুসলিমদের উপরে বা যে কোনো মানুষের উপরে, এখন যেহেতু মুসলিমদের উপরে করা হচ্ছে সে কারণে আমি বারবার বলতে হচ্ছে, কারণ না হলে আমি যে কোনো জাতির উপর অন্যায়ভাবে যদি কেউ আগ্রাসন করে তাদের পক্ষে আমি সবসময় দাঁড়িয়েছি, বহুভাবে আমি বুঝিয়েছি। বর্তমানে এই যুদ্ধটি থামা যেত যদি সৌদি আরব এবং এই উপসাগরীয় যেসব দেশের অর্থ নিয়ে টাকা বিলিয়ন টাকা নিয়ে এই যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আজকে যদি এই দেশগুলো, উপসাগরীয় দেশগুলি এসে বলতো যে তোমাদেরকে আমরা টাকা দেওয়া বন্ধ করে দেবো, তোমরা যুদ্ধ বন্ধ করো। আমরা চাই মুসলিমরা বা আমরা এই মধ্যপ্রাচ্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চাই একটা সুন্দর মধ্যপ্রাচ্য গড়ে তুলতে। তোমরা চলে যাও এখান থেকে, বা তোমরা আমাদের এইসব বিষয় আর নাক গলাবো না, তাহলে কিন্তু আর কোনো কিছুই থাকতো না, এত সংকট থাকতো না। মধ্যপ্রাচ্যের দেশগুলির যে সুবুদ্ধির উদয় ঘটুক সেটি আমরা চাই। এবং এর জন্য যদি সৌদি আরবের বাদশাহ বা সৌদি আরবের শাসক যারা, তারা যদি সামনে দায়িত্ব নিয়ে আসতো যে আমরা এই পৃথিবীর মুসলিম শক্তি একসাথে হতে চাই, তাহলে দেখতেন সবাই হাসি মুখে তাদের নেতৃত্বে আসতো, সবাই, কেউ কথা বলতো না, বলতো না আমাদের পবিত্র ভূমির শাসক যারা, তারা যদি আমাদের মুসলিমদের দায়িত্ব নিতে চায়, আমাদেরকে রক্ষার জন্য দায়িত্ব নিতে চায়, এর চেয়ে খুশির খবর আর হতে পারে? তা না করে তারা ইহুদিদের সাথে অন্যদেরকে ধ্বংস করবার জন্য লিপ্ত হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমি এই শাসকদের বিরুদ্ধে বলুন, আর শাসকদের মানে তাদের যেন বিবেক জাগে, এই জন্যই আমার অবস্থান থেকে আমি সবসময় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে এই শাসকদের বিবেক জাগ্রত হোক। এই জন্য আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করুন। আর শাসকদের সাথে আমার বা সৌদি আরবের সাথে আমার কোনো ধরনের নেই, কনফ্লিক্ট নাই। কারণ আমি একজন মুসলিম, যদি ধর্মীয় কোনো কারণে মুসলিমদের উপরে কী হতো, আমি সবার আগে কথা বলে, যে দেশই হোক। আজকে যদি সৌদি আরবের উপরে অন্যায়ভাবে আমেরিকা এটা করতো বা অন্য কেউ করতো, তাহলে আমি সবার আগে এইভাবে কথা বলতাম, কারণ সৌদি আরব আমাদের পুণ্যভূমি। কিন্তু সৌদি আরবের শাসকরা আজকে এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী। এটি আপনারা কেউ অস্বীকার করবেন? মন্তব্য লিখবেন, আপনাদের কথা লিখবেন, আপনাদের অবস্থান জানান দেবেন। ধন্যবাদ সবাইকে। দোয়া করেন এই যেন যুদ্ধ আমরা আল্লাহ না করুক, যেন কারো ক্ষতি না হয়, আর একটি সুন্দর পৃথিবী কাল সকালে যাতে আমরা দেখতে পারি। আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।